জান্নাতে যখন প্রথম একটি দল প্রবেশ করবে, এই প্রথম দলটি 14 দিনের যে পূর্ণিমার চাঁদ আছে, পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল ঝকঝক চকচক ঝলমলে, ঠিক তেমনি এই প্রথম দলের চেহারা, প্রথম দলের আকৃতি চকচক ঝলমল ঝলমলে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন দ্বিতীয় দল ঢুকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশের তারা যেমন এত দূর থেকে ঝলঝল ঝলঝল করে দেখা যায়, চকচক করে, ঠিক তেমনি জান্নাতে যখন দ্বিতীয় দল প্রবেশ করবেন, ঠিক তেমনি তাদের চেহারা এরকম ঝলঝল ঝলমল। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তাদের মধ্যে একে অপরের মধ্যে গালাগালি বা অসন্তুষ্টি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া, তারা সকাল সন্ধ্যা শুধু আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দুজন করে হুর দেওয়া হবে, জান্নাতে দুজন করে নারী দেওয়া হবে। তারা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা এত সুন্দর, এত সুন্দর, তাদের সৌন্দর্যের কারণে তাদের গোস্তের ভেতর, হাড়ের ভেতর, নলের ভেতর মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। তারা এত স্বচ্ছ, এত চকচকে, এত সুন্দর। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতামুনা, জান্নাতে কেউ অসুস্থ হবে না। দুনিয়াতে যেমন অসুস্থ, ওই জান্নাতে অসুস্থ হবে না। ওয়ালা ইয়াবুলুনা, জান্নাতে কেউ প্রসাব করবে না। ওয়ালা ইয়াতাবাওয়াতুনা, জান্নাতে কেউ পায়খানা করবে না। ওয়ালা ইয়াতামাখাতুনা, দুনিয়াতে যেমন নাক দিয়ে ময়লা বের হয়, জান্নাতে নাক দিয়ে ময়লা বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াদখুলুনা, দুনিয়াতে যেমন থুতু বের হয়, জান্নাতে এরকম তার থুতু বের হবে না। ওয়া আলিয়াতুহুমুজ যাহাবু ওয়াল ফিদ্দা, তাদের থালা বাসন হবে স্বর্ণ এবং রৌপ্যের। সুবহানাল্লাহ। এমন কি পাওয়া যায়? শুনেছি, থাকতে পারে, কিন্তু জান্নাতের মতো কখনো হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের যে চিরুনি আছে, এই চিরুনি হবে স্বর্ণের। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের শরীর থেকে যে ঘাম বের হবে, এই ঘামটা হবে মিষ্কের চাইতে সুগন্ধিময়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে তারা তো প্রসাব করবে না, পায়খানা করবে না, মুখ দিয়ে থুতু বের হবে না, নাক দিয়ে ময়লা বের হবে না, তাহলে আবার ঘাম কেন বের হবে? প্রশ্ন থাকতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, আল্লাহ রাসূল, জান্নাতে যে জান্নাতীরা খাবে, এই খাবারটা কি হবে যদি পায়খানা না করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঘাম, এই জান্নাতে যে জান্নাতীরা খাবে, এই খাবারটা হজম হবে, তারা একটা ঢেকুর আসবে, যেমন ভাত খাওয়ার পর আমাদের অন্য কিছু খাওয়ার পর ঢেকুর আসে, এই ঢেকুরের মাধ্যমে আর ঘামের মাধ্যমে তাদের সবকিছু হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘাম বের হবে, তবে আবার সুগন্ধিময়। দুনিয়াতে যেমন স্ত্রী আপনার শরীরে ঘাম থাকলে বলে কাছে বসে না, কাছে বসে শরীর থেকে গন্ধ বের হচ্ছে, শুধু স্ত্রী না, যে কেউ হোক না কেন, আপনার শরীরে যদি একটু ঘাম থাকে, দুর্গন্ধ থাকে, কেউ কাছে বসতে দিবে না। কিন্তু জান্নাতে আপনার ঘাম হবে সুগন্ধি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা। আমরা শুধু জান্নাতের কাহিনী শুনি যে জান্নাতে জান্নাতে যাবো যাবো যাবো, আসলে জান্নাতটা কেমন একটু তো জানতে হবে, তাহলে আমাদের আগ্রহটা সৃষ্টি হবে। যেটা আমাদের জীবনের লক্ষ্য, চূড়ান্ত সাফল্য যেটাকে আমরা মনে করি, আমাদের গোল মনে করি। Everyone wants to enjoy paradise, but don't know how is that. সকলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা জানি না যে এটা ঠিক কেমন, দেখতে কেমন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন? সম্মানিত উপস্থিতি, এরপর আমি যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা মহিলারা এখানে প্রশ্ন করতে পারে যে জান্নাতে তো পুরুষদের হুর থাকবে, তাহলে আমাদের মহিলাদের জন্য কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য থাকবে
আল্লাহ তাআলা তাদের জন্য সুদর্শন পুরুষের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তারা মন যেমন চায় তেমন পুরুষ পাবে। তবে হ্যাঁ, দুনিয়াতে তার যে স্বামী আছে, এই স্বামী যদি জান্নাতে যায় তাহলে আল্লাহ তাআলা এই স্বামীকে তাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, এই স্বামী স্ত্রী তাহলে একসাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তখন কি আপনার স্ত্রী যে সৌন্দর্য এমন দুনিয়াতে এরকম সৌন্দর্য থাকবে না? আপনার স্বামীর যে এরকম সৌন্দর্য এবং সৌন্দর্য থাকবে না? আল্লাহ তাআলা সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে একটা বাজার আছে, বাজার থাকবে। পুরুষরা ওই বাজারে যাবে আর মহিলারা বাড়িতে থাকবে, মানে আপনার স্ত্রী জান্নাতে। তখন যখন বাজার থেকে আপনি আসবেন তখন স্ত্রী বলবে, আপনি যখন বাড়ি থেকে বের হয়েছিলেন তখন আপনার চেহারা অন্যরকম ছিল, আর বাজার থেকে আসার পর দেখছি আপনার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর স্বামী বলবে, আমি যখন বাড়ি থেকে তোমাকে দেখে গিয়েছিলাম বাজারে, তোমার চেহারাটা একটু অন্যরকম ছিল, এখন দেখছি আরো বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওখানে স্বামী বাজারে যাবে, স্ত্রীর চেহারা বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে, স্বামীর সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে, এভাবে সৌন্দর্য বৃদ্ধি পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক পুরুষকে জান্নাতে দুনিয়াতে 100 জন পুরুষের স্ত্রী সহবাসের যে শক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে একজন পুরুষকে 100 জন পুরুষের স্ত্রী সহবাসের যে শক্তি, এটাকে একত্রিত করলে যেমন শক্তি হয়, জান্নাতে একজন জান্নাতীকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সময়কে বুঝতে দিন, শুধু কি তাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, তিরমিজির 2526 নম্বর হাদিস, আল্লাহ রাসূল, মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহ রাসূল বললেন, কি দিয়া? সকল মানুষকে, সকল মাখলুককে আল্লাহ তাআলা পানি দিয়ে সৃষ্টি করেছেন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আগ্রহভাবে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, তাহলে আল্লাহ জান্নাত কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বললেন, জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা স্বর্ণের ইট, একটা রূপের ইট, একটা স্বর্ণের ইট আর একটা রূপের ইট, একটা স্বর্ণের ইট আর একটা রূপের ইট। এভাবে আল্লাহ তাআলা জান্নাতের অট্টালিকাগুলো নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা অট্টালিকা নির্মাণ করতে শুধু ইট লাগবে? মশলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মশলা হলো কস্তুরীর সুগন্ধি। সুবহানাল্লাহ। কস্তুরী দিয়ে আল্লাহ তাআলা মশলা বানাবেন। এরপর কঙ্কর কি? কঙ্কর হলো মণিমুক্তা। মণিমুক্তা দিয়ে কঙ্কর আল্লাহ তাআলা লাগাবেন। তাহলে মাটিটা কেমন হবে? মাটি হচ্ছে জাফরানের মাটি। সুবহানাল্লাহ। যারা জানেন তারা বুঝেন জাফরানের মাটি, জাফরান কত মূল্যবান জিনিস। এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ জান্নাত চায়, যখন কেউ 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, তখন জান্নাত বলে, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে, তখন কোনটা কেন চাইবে? সবচেয়ে উপরেরটা চাও। তোমরা সবচাইতে জান্নাতে স্তর রয়েছে। জান্নাত কতটি? জান্নাত কিন্তু একটি। এর দরজা কয়টি? এর দরজা হলো 8টি। স্তর কয়টি? স্তর হলো 100টি।